ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আপনারা থাম্বনেল দেখেই বুঝেছেন ঠিকই যে কি ধনুরাশির জাতক-জাতিকাদের জন্য জীবনের সেই বড় বড় পরিবর্তনগুলো ঘটতে চলেছে আগামী 2025 সালে, যেটা আপনি এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, যেটা আপনার জীবনে এতদিন ধরে আপনি চাইছিলেন, সেটা কিন্তু এবার ঘটতে চলেছে। কারণ এই 2025 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে কি 4টি বড় বড় প্ল্যানেট অর্থাৎ 4টি বড় বড় গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে, যার প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। বেশ কিছু রেসপন্সিবিলিটি বাড়বে, বেশ কিছু দায়িত্ব বাড়বে, বেশ কিছু কাজে অ্যাচিভমেন্ট পাবেন। তো সেগুলো আমরা আলোচনা করব। আর কি কি উপাচার আপনারা ফলো করবেন যাতে আপনার নেগেটিভিটিগুলো বা চাপগুলো কমতে পারে, সেটা সম্পর্কে আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তবে আপনারা ভালোভাবে বুঝবেন যে কি আপনার জীবনে 2025 সালে বড় বড় কি পরিবর্তন হতে পারে। এগুলো হচ্ছে বড় গ্রহ, বড় বড় পরিবর্তন, যেগুলো আপনারা অনেক দিন ধরে ফলগুলো প্রাপ্তি করতে পারবেন। ধনু রাশি, রাশিচক্রের নবম রাশি ধনু রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। এই মুহূর্তেই আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। 2025 সাল যখন শুরু হবে, বড় গ্রহগুলির উপস্থিতি হচ্ছে শনিদেব আপনার তৃতীয় ঘরে, রাহু আপনার চতুর্থ ঘরে, বৃহস্পতিদেব আপনার ষষ্ঠ ঘরে, কেতু আপনার দশম ঘরে। সবার প্রথমে আমরা আলোচনা করছি বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করবে 15ই মে 2025। তার আগে পর্যন্ত বৃহস্পতিদেব আপনার ষষ্ঠ ঘরে থাকবে। এই ষষ্ঠ ঘরে বৃহস্পতিদেব থাকার কারণে আপনারা হয়তো অলরেডি উপলব্ধি করতে পারছেন আপনার পেট রিলেটেড কিছু সমস্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে লিভার, গ্যাস, অ্যাসিডিটি বা কোনো রকম সমস্যা উপলব্ধি অলরেডি হয়তো শুরু করেছে, বা আপনারা যারা এখনও করেনি হয়তো হতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকেও বৃহস্পতিদেবের কেমন রয়েছে। তো ওভারঅল এখানে বৃহস্পতিদেব ষষ্ঠ করে থাকার কারণে আপনাদের এই সব সমস্যা একটু হবে, একটু ধার বাকির মধ্যে পড়ে যাওয়ার একটা ব্যাপার হতে পারে, আর্থিক সংকটের ব্যাপার পরিস্থিতি তৈরি হতে পারে, লোন নেওয়ার পরিস্থিতি হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো আপনাকে একটু গুরুত্ব রাখতে হবে। কিছু মেডিকেল সেক্টরে খরচ বৃদ্ধি পাওয়া বা আপনার হসপিটাল চক্কর কাটা, এইসব ব্যাপার আপনার জীবনে ঘটার সম্ভাবনাটা বেশি থেকে যাচ্ছে, তাই আপনাকে এই জায়গাটায় গুরুত্ব দিতে হবে। তবে হ্যাঁ, আপনার বৃহস্পতিদেবের যখন রাশি পরিবর্তন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন আপনি। যখন বৃহস্পতিদেব আপনার রাশি থেকে সপ্তম ঘরে প্রবেশ করবে আর সোজা দৃষ্টি আপনার রাশিতেই রাখবে, অতএব নিজের ঘরে রাখবে, তখন কিন্তু গুরুত্বপূর্ণ রেজাল্টগুলো আপনি পেতে চলেছেন। প্রথমত হচ্ছে আপনার বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধির একটা প্রভাব বেশি লক্ষ্য করা যাবে। আর আপনার ব্যবসাপত্রে উন্নতি থাকবে, ব্যবসা জায়গায় প্রমোশন থাকবে, নতুন করে ব্যবসার সুযোগ তৈরি হবে, পার্টনারশিপ ব্যবসা ভালো হবে। কারো কারো এমনকি বিবাহের কথাবার্তা ভালো থাকবে, বিবাহের কথাবার্তা হতে পারে 15ই নভেম্বরে মেয়ের পরে, 15ই মে 2025 পরে কিন্তু আপনারা এটা উপলব্ধি করবেন বেশ ভালো করে। হয়তো কথাবার্তা হতে পারে, ফাইনাল হতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু থাকতে চলেছে। তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি বৃহস্পতিদেবের দৃষ্টি থাকবে আপনার একাদশ ঘরে। এই একাদশ ঘরে বৃহস্পতিদেবের দৃষ্টি আপনার ডিজায়ার অর্থাৎ আপনার স্বপ্ন পূরণ করাবে, আপনার ইচ্ছা পূর্তি হবে, আপনার কোনো বড় কাজ সম্পূর্ণ হবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। আর সপ্তম ঘরে এই বৃহস্পতিদেবের উপস্থিতি আবার প্রথম ঘরে দৃষ্টি রাখা, যা কিনা আপনার মধ্যে একটা পজিটিভিটি বৃদ্ধি করাবে, কনফিডেন্স, নাম যশ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করতে চলেছে। আর এর কারণ আরেকটা বড় ব্যাপার হচ্ছে বৃহস্পতিদেবের উপস্থিতি সপ্তম ঘরে, কিন্তু দৃষ্টি থাকবে তৃতীয় ঘরে, যার কারণে আপনি সেখানে পজিটিভ রেজাল্টগুলো সব থেকে বেশি পাবেন। আপনার কোনো নতুন ডিল ফাইনাল হওয়া, অনলাইন রিলেটেড কাজে, অনলাইন জিনিস বা সোশ্যালি কাজের ক্ষেত্রে, পাড়া প্রতিবেশীর জন্য, ছোটো ভাই বোনদের জন্য, শর্ট ট্রাভেল, এইরকম ধরনের কোনো শুভ যাত্রা, শুভ কিছু কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন বা আপনার দ্বারা সেটা সম্পূর্ণ করা সম্ভব হতে চলেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাভাবে পালন করতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেব। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি শনিদেব। শনিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2.5 বছর পরে রাশি পরিবর্তন করতে চলেছে। তবে হ্যাঁ, শনিদেবের ঢাইয়া শুরু হবে আপনার জন্য, তবে এখানে চিন্তার কোনো কারণ নেই। এটা বরং আপনি পজিটিভভাবে নিতে পারেন যদি আপনার জন্মছকে শনিদেব পজিটিভ রয়েছে।
চতুর্থ ঘরে শনিদেবের উপস্থিতি আপনার জমি জায়গা রিলেটেড কাজকর্মের একটা পজিটিভিটি নিয়ে আসবে, বা সেই ধরনের কাজকর্মের জায়গায় আপনার ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে, বা আপনি এই ধরনের কাজে একটু বেশি সময় দিতে পারেন বা দিচ্ছেন বলে লক্ষ্য করা যাবে। কাজকর্মের জায়গায় কিছু পরিবর্তন দিতে চলেছে, নতুন কাজের রেসপন্সিবিলিটি বৃদ্ধি করাবে, আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে। পারিবারিক কাজকর্ম, পরিবারের দায়িত্ব কিন্তু বাড়তে পারে বলে সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কাজের পরিবর্তন হয়ে যেতে পারে, কাজের জায়গায় হয় আপনার পদোন্নতি, কাজের বেতন বৃদ্ধি, বা কোনো কিছু একটা কাজের জায়গায় পরিবর্তন তো থাকবেই থাকবে। আর আপনার তৃতীয় ঘরে শনিদেবের দৃষ্টি থাকবে, যখন শনিদেব চতুর্থ ঘরে আসবে তখন কিন্তু আপনাদের ঋণ রোগ শত্রু যারা ছিল তারা অনেকটাই এবারে কমে যাবে। যারা সব শত্রুরা অনেক বেশি ঝামেলা করছিল তারা এবারে দমে যাবে, আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। আপনার যদি শারীরিক কোনো সমস্যা রয়েছে সেগুলো থেকেও কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন। এটা হচ্ছে 30 মার্চের পরে শনিদেব রাশি পরিবর্তন করবে 30 মার্চ। তার আগে পর্যন্ত শনিদেব তৃতীয় ঘরে রয়েছে, যার দৃষ্টি আপনার পড়াশোনা, প্রেম জীবনে থাকবে। কখনো কখনো আপনাদের প্রেমের মধ্যে একটু রাগ ঝগড়া এইসব ব্যাপার লক্ষ্য করেছেন, বা আপনার সন্তানদের নিয়ে একটুখানি চিন্তা হয়তো লক্ষ্য করেছেন। তো এই জায়গাগুলো আপনাদের পরিবর্তন থাকবে। আর যেটা হচ্ছে শনিদেবের সপ্তম দৃষ্টি, যেটা কিনা আপনার একবারে ভাগ্যের ঘরে পড়ছে, যার কারণেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব। আপনি পিতার সঙ্গে আর্গুমেন্ট, ঝগড়াঝাটি এই সমস্ত জায়গা থেকে এড়িয়ে চলবেন। পিতার হেলথে হয়তো ইস্যু লক্ষ্য করেছেন, পিতার স্বাস্থ্যে সমস্যা লক্ষ্য করেছেন, ভাগ্যে কিছুটা অর্জন মানে ভাগ্যে কিছুটা সমস্যা, মানে কোনো কিছু প্রাপ্তিতে একটু দেরি হওয়া, বা আপনি আজকে চেয়েছেন আজকে পাননি, 10 দিনে হয়তো আপনি পাচ্ছেন, এরকম একটা ব্যাপার। মানে আজকে চেয়েছেন 10 দিন পরে সেটা হচ্ছে, এরকম কিছু ঘটনা হয়তো আপনার সঙ্গে ঘটেছে যেটা আপনারা উপলব্ধি করেছেন। তো সেগুলো থেকে আপনারা এবারে দূর করতে পারবেন। আর যেটা হচ্ছে শনিদেবের খরচপাতি কিন্তু আপনার কিন্তু বৃদ্ধি করিয়েছে, সেই জায়গায় শনিদেব পরিবর্তন হবে এবং আপনার জীবনে কাজের জায়গায় নতুন বড়সড় কিছু পরিবর্তন আপনাকে দেবে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে। অর্থের জায়গায় কিন্তু আপনি অত্যন্ত ভালো সফলতা পেয়ে যাবেন। আপনারা অনেক হসপিটাল চক্কর কেটেছেন, অনেক দূর যাত্রা করেছেন, হসপিটালিটি খরচ বেড়েছে, অনলাইন রিলেটেড কাজের ক্ষেত্রে কখনো কখনো সমস্যা, বাধা বিপত্তি এইগুলো লক্ষ্য করেছেন। তবে এগুলোর শুভ পরিবর্তন কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, বা এই বছরটা আপনার জন্য সেই জায়গাটায় গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি সেই রাহু কেতু 1.5 বছর পরে রাশি পরিবর্তন করছে। 18 বছর পরে রাহু আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু এই তৃতীয় ঘরে গুরুত্বপূর্ণভাবে পজিটিভলি রেজাল্ট প্রদান করে থাকে। তো চতুর্থ ঘরে থেকে রাহু আপনার মায়ের হেলথে সমস্যা দিয়েছে, আপনার সুখ শান্তি জীবনে কখনো কখনো ব্যাঘাত ঘটিয়েছে, ডিট্যাচমেন্ট এসেছে আপনার কাজের ক্ষেত্রে, কাজ থেকে আপনার মনোযোগ সরিয়েছে কেতু, কাজের জায়গায় কখনো কখনো মন না লাগা বা অন্য জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা কাজে বসে, এই ব্যাপারগুলো আপনারা উপলব্ধি করেছেন। আপনাদের কাজের ক্ষেত্রে পরিবর্তনের করার ইচ্ছা জেগেছে, বা আপনি পরিবর্তন করার জন্য কোনো পদক্ষেপও নিয়ে নিয়েছেন, এটাও কিন্তু কেতু করিয়েছে ডিট্যাচমেন্ট, যার কারণে এই ফলগুলো ঘটেছে। রাহু এখানে আরও অলরেডি 18 মে পর্যন্ত থাকবে। 18 মে পর্যন্ত রাহু এখানে উপস্থিত থেকে আপনার সাংসারিক জীবনে এখনও কিছু সমস্যা দিতে পারে, মায়ের হেলথে সমস্যা দিতে পারে। তো একটুখানি আপনাকে দেখে শুনে এগুলো চলতে হবে। শনিদেব 30 তারিখ রাশি পরিবর্তন করবে, রাহু 18 তারিখ। এই সময়কালটা রাহু শনি একসঙ্গে থাকতে চলেছে, যেটাকে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। এই সময়কালে কোনো তাড়াহুড়ো করে কোনো ডিসিশান আপনার নেওয়াটা একেবারে ভুল সিদ্ধান্ত হবে। জমি জায়গার কাজকর্মের ক্ষেত্রে এই সময়কালটা অত্যন্ত সাবধান থাকবেন। কোনো রকম হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে, তাই আপনাকে অবশ্যই এটা গুরুত্ব সহকারে সামলেই চলতে হবে। মায়ের হেলথে অবশ্যই গুরুত্ব রাখবেন, বিশেষ করে 30 মার্চ থেকে 18 মে এই সময়কালটা অবশ্যই আপনারা বুঝেই চলবেন, এটা আপনাদের জন্য জরুরি হবে, ভালো হবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ রাহুর রাশি পরিবর্তন। রাহু চলে যাবে আপনার তৃতীয় ঘরে, কেতু চলে আসবে আপনার নবম ঘরে। রাহু তৃতীয় ঘরে যখন যাবে আপনার সাহস, পরাক্রম,
বৃদ্ধি পাবে, কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে, আপনার মধ্যে এনার্জি লেভেলটা অত্যন্ত হাই থাকবে। যে কাজটা আপনি 10 দিনে করছিলেন সে কাজটা একবারে 2 দিনে হয়ে যাবে, এরকমটা কিন্তু আপনার মধ্যে এনার্জি থাকবে এবং আপনি কাজ করাতে তা সফল হবেন। আপনাদের নবম ঘরে কেতু চলে আসায় একটু ডিপ স্পিরিচুয়ালিটি, অতএব আপনি কিছু ধর্মীয় যাত্রা করতে পারেন বা ধর্মীয় ক্ষেত্রে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে, সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, পিতার সঙ্গে আর্গুমেন্ট ঝগড়াঝাটি এখনও এড়িয়ে চলবেন। কেতু এখানে থাকবে, তাই ডিট্যাচমেন্ট বেশি তৈরি করতে পারে, মতভেদ মতপার্থক্য তৈরি করবে, সেই জায়গাটা আপনাকে ধ্যান রাখতে হবে। আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রভাব আপনার জীবনে, যে কি শনিদেব এই 3য় ঘরে গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করে যাবে। এরপরে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে দিই যে কি উপাচার আপনারা ফলো করবেন। অতএব আপনার ওভারঅল যদি দেখা যায় 2025 সাল ধনুরাশি জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকগুলো অ্যাচিভমেন্ট আপনার নিয়ে আসবে, অনেকগুলো সুখবর আপনাকে প্রদান করবে, কিছু দায়িত্ব বৃদ্ধি করাবে, কাজের জায়গায় পরিবর্তন আপনাকে দিয়ে যাবে। তো উপাচার হিসাবে কি ফলো করবেন, অবশ্যই আপনি আপনার বৃহস্পতিদেব হচ্ছে রাশির অধিপতি, তাই বৃহস্পতিদেবের মন্ত্র রয়েছে ওটা পাঠ করতে পারেন। গুরুজনদের আশীর্বাদ সেবা করবেন, আশীর্বাদ অবশ্যই নেবেন, সেবা অবশ্যই করবেন। বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন, এতে আপনার বৃহস্পতিদেব অনেক বেশি পজিটিভ থাকবে। আর পশু পাখিদের খাবার খাওয়াবেন। আর যেটা হচ্ছে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন। সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করে দিনটি শুরু করবেন, সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করতে চলেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়।